আমার বউকে হাসি মুখে মোবাইলে কথা বলতে বলতে একটি আবাসিক হোটেল থেকে নেমে যেতে দেখে আমি চমকে উঠলাম। আমার বউ অবশ্য আমাকে খেয়াল করেনি, কিন্তু তাকে আমি খেয়াল করেছি। আমার পাশে আমার অফিসের বসের ছেলে থাকার কারণে আমি কিছু বলতে পারিনি। আমি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, সত্যি কি আমার বউ ছিল নাকি অন্য কিছু, কিন্তু আমার চোখকে তো ফাঁকি দেওয়া এত সহজ নয়। আসসালামু আলাইকুম, কিছু লাগবে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একটা ভিআইপি রুম দিতে হবে। আমার স্যারের ছেলে আসছে তো সিঙ্গাপুর থেকে, ভিআইপি একটা রুম লাগবে, দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে ভিআইপি রুম আছে, দেওয়া যাবে। আচ্ছা, যত টাকা লাগে কোনো সমস্যা নাই, যত রকমের সুযোগ সুবিধা আছে সবকিছু দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনারা ওয়েটিং রুমে বসুন, আমি ভিআইপি রুমটা গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যত রকমের সুযোগ সুবিধা আছে সবকিছু কিন্তু দিতে হবে। আচ্ছা, আমরা বসছি, আপনি যান। ঠিক আছে। আমার বউ এই আবাসিক হোটেলে আসলো, কিন্তু কেন? আমার তো কোনো কিছু মাথায় আসতেছে না। আমাকে ব্যাপারটা দেখতেই হবে। স্যার, রুম রেডি করেছি, আপনারা আমার সাথে আসুন, রুমে উঠিয়ে দিচ্ছি। অফিসের বসের ছেলেকে হোটেল রুমে উঠিয়ে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমার মন বলছে আমার স্ত্রী কেন আসলো এই হোটেলে, আমাকে দেখতেই হবে। উফ। আচ্ছা, এক কাজ করতো, যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যা, ঠান্ডা পানি নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই যে তুমি সুমাইয়ার কাছে পানি চেয়েছিলে না, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছি। না না, শরবত খাবো না। খাবে না কেন? খাবো না আমি। আরে আরে শোনো, খাবো না। কি হয়েছে কিছু তো বুঝলাম না। এই, আমি তোকে পানি দিতে বলছিলাম, তুই তোর ভাবিকে দিয়ে পাঠাচ্ছিস কেন? ভাবি বললো যে আমি দিয়ে আসি, তুই নামাজ পড়তে যা। আয় দিকে। আচ্ছা, আমি সকালবেলা যখন অফিসে গেলাম, তোর ভাবি কি বাড়ির বাইরে কোথাও গেছে তুই জানোস? হ্যাঁ ভাইয়া, ভাবি তো বাইরে গেছিল, এই যে তুমি আসার কিছুক্ষণ আগে আসছে বাসায়। তার মানে সব সময় যায় নাকি আজকে গিয়েছিল? ভাইয়া সব সময় তো যায় না, মাঝে মাঝে যায়। আজকেও নাকি কোনো একটা জরুরি কাজ ছিল, এর জন্য গেছে। আচ্ছা ঠিক আছে, কখনো তো তুই আমাকে বলিস না যে তোর ভাবি বাইরে যা। যা এখান থেকে, যা। আচ্ছা তুমি কি চিন্তা করছো বলো তো? তোমার অফিসে কোনো ঝামেলা হয়েছে? কি সমস্যা আমাকে বলো না প্লিজ। নাও এই শরবতটা খাও। না না, শরবত খাবো না। আর তুমি একা থাকতে দাও আমাকে একটু, প্লিজ যাও। একা থাকতে দাও, আমার ভালো লাগতেছে না, যাও এখান থেকে। আরে তুমি এমন করছো কেন, বলো না আমাকে কি হয়েছে। যেতে বলছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আর কিছু লাগবে? এগুলো রান্না করছো কে? ভাবি। লবণ হয় না কিছু না। আর আমি কাজের লোক, যে এখানে একটা এক প্লেট ভাত দিয়ে দিচ্ছি শেষ, এগুলো কি, এগুলো খাওয়া যায়? এই বাড়িতে কাজের লোকের একটা সম্মান আছে, আমার কোনো সম্মান নাই। আরে কি হয়েছে? আসলে তরকারিটা তাড়াতাড়ি করে রান্না হয়েছে তো, তাই আর কি এমন হচ্ছে। তোমার জন্য মাছ রান্না করতেছে। রান্না করতে হবে না, আমি হোটেলে গিয়ে খাবো। আরে আরে ভাইয়া খাবারটা খেয়ে যাও। আরে কি সমস্যা, ওর কি হয়েছে? ওর চাল চলন আচার ব্যবহার কিছুই তো বুঝতে পারছি না, আবার আমার কাছ থেকে উঠেও চলে গেল। ভাবি আর কিছু লাগলে বললেন। আচ্ছা ঠিক আছে। সুমাইয়া, কই রে তুই? ও তুমি আসছো? দেখো ও হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনো, ও আমার বান্ধবী, একটা ভালো কোম্পানিতে জব করে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে ওকে চিনি। ও একটা আবাসিক হোটেলে রিসেপশনে কাজ করে। আপনি আপনি ওই যে একজন কলিগকে নিয়ে আসছিলেন না আমাদের ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা মনে পড়েছে, আমারও মনে পড়েছে। তাছাড়া ওইদিন যখন আমি যাচ্ছিলাম তখন আমার ওয়াইফও ওই হোটেল থেকে নামতেছিল, তখন আমি দেখেছিলাম। হয়তো এটার জন্য আমি একটু চিন্তিত ছিলাম যে আসলে ঘটনাটা কি। না না না, অবাক হওয়ার কিছু নেই, আমি তো তেমন কিছু দেখি নাই। একটা হোটেলে গেছো, হোটেল থেকে আসছো, এটুকুই তো দেখছি। আমি তো হোটেলে খারাপ কোনো কাজ করতে দেখি নাই তোমাকে, তাই না?
বান্ধবীর হোটেল যেতেই পারো, বান্ধবীর হোটেলে থাকতে যাও বা বেড়াইতে যাও, সেটা যেতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাইয়া তুমি আমাকে ডাকছো? ও হ্যাঁ, তুই আসছিস। আসলে অফিসে যাব, কিন্তু অফিস তো যাওয়া হবে না, হয়তো আজকে একটু ফয়সালা করতে হবে, বুঝছিস? কেন ভাইয়া, কি হয়েছে? আসলে কি হয়েছে, কি যে হয়নি সেটাই ভাবছিলাম। এই যে সেই হোটেলের রিসিপশনের মেয়েটা, এই যে তোর ভাবির সাথে ভালো সম্পর্ক, তোর ভাবি প্রতিনিয়ত ওই হোটেলে গিয়ে খারাপ কাজ করে এসে টাকা ইনকাম করে নিয়ে আসে। কেন আমি কি ইনকাম করতেছি না? তোর ভাবিকে টাকা ইনকাম করতে হবে? ছি, তুমি এসব কি বলছো? আমি তো হোটেলে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, এর থেকে বেশি কিছু না। চুপ, একদম কথা বলো না, আমি সব ইনফরমেশন নিয়েছি। এই তুমি বলো যে সে কতদিন যাবত এসব কাজ করে? আসলে ভাইয়া, আপনি যেহেতু জেনে গেছেন তাহলে আপনাকে সবকিছু বলি। ও তো বিয়ের আগে থেকে এইসব কাজ করে। এই, আমি দেখতেছি না? দেখছিস? এখন প্রমাণ পাইছিস? দেখো, তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। তুমি সারাদিন এত পরিশ্রম করো, তোমার পরিশ্রম দেখে আমার অনেক কষ্ট হয়। আর এই কাজটা আমি বিয়ের আগে থেকেই করতাম। এই, চুপ কর বেয়াদব, বেয়াদব, বেয়াদব। ভাইয়া মাথা ঠান্ডা করো। হ্যাঁ, নারী কত সুন্দর অভিনয় জানে। বিয়ের আগে থেকে তুই এসব খারাপ কাজ করে আসতেছিস, এখন আমি তোকে খাওয়াবো পড়াবো, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, সবকিছু আমি করতেছি, তারপরে তোর এসব কাজ করতে হবে? বিয়ের আগে করেছিস সেটাও আমি জানতাম না, আজকে জানলাম। ভাইয়া এসব কি শুনছি? ছি। ভাইয়া কি বলেন? আমি তো জানি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এইসব কাজ করে, আমাকে তো এটাই বলেছে। ছি 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 ছি, একই অঙ্গে কত রূপ, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আসলে ওই যে কথা আছে না, চরিত্রহীন নারী ব্রেক ছাড়া গাড়ির মতো, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে। চরিত্র না থাকলে কখনোই ভালো রাস্তায় আসতে পারবে না। দেখো, তোমার সাথে আমার সংসার করার ইচ্ছা নেই, সংসার করতে পারবো না, আমি তোমাকে ঘৃণা করি। আমি কিভাবে যে এতটা দিন পার করেছি আমি জানি না, হয়তো কাজে কামে ব্যস্ত ছিলাম, এত কিছু আমি জানতাম না। আজকে যেহেতু জানতে পারছি, তুমি চলে যাও, আর কখনো আমার পিছনে লাগবে না। সোমায়া, এখন চলে যেতে বল। সুমাইয়া, সুমাইয়া, ভাবি তুমি এই কাজটা কিভাবে করলে? ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে যে তুমি আমার ভাবি।